হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার জানিয়ে আবার আজকের শেয়ার বাজার শুরু করছি। ব্যাঙ্ক নিফটি, ফার্স্টে ব্যাঙ্ক নিফটি আপাতত ব্যাঙ্ক নিফটি প্রথমে বলি। তো শুরু করছি ব্যাঙ্ক নিফটি দিয়ে। ব্যাঙ্ক আজকে অনেকখানি পড়লো, 47,689। এটা আমার এক্সট্রিম চলে এলো। আমি যেটা বলেছিলাম তার চেয়ে অনেক ভেবেছিলাম, মানে যেটা হওয়ার কথা ছিল এখানে সেটা হয়নি। এর মানে 29,000 কত 49,000 যেটা বলেছিলাম তার উপরে 200 হবে এরকম হয়তো বলেছিলাম। তো সেই জায়গাটা গেল না, মানে সে দাঁড়িয়ে থাকতে পারেনি। অর্থাৎ এর একটা অন্য ইন্ডিকেশান আছে। হ্যাঁ, মানে শেয়ার বাজারে কি হয়, একটু ইঞ্চি ইঞ্চি পা মেপে চলতে হয়। তো তো এক একটা অবস্থার পরিবর্তন হয়ে যায় হঠাৎ হঠাৎ। এই জন্যই এটাই হচ্ছে অনিশ্চিত, স্টক মার্কেটে এটাই অনিশ্চিত। সেই জন্য তারপরের যে কি হতে পারে সেটার সঙ্গে সঙ্গে একটা যদি এস্টিমেট করা যায় তাহলে দেখা যায় যে বিপদগ্রস্ত সাময়িক হলেও আবার সেটাকে উঠতে যাওয়া যায়। তো এই যে হলো, এর একটা মিনিং আছে। এখন এই মিনিংটা এক্সপ্লেইন আমি অত করছি না, জেনারেলি আমি বলছি যে কীরকম, যে যখন এরকম হয় তার মানে এখানে একটা স্টপ হবে, এখানে এই জায়গাটা একটা অন্য রকম হবে। তো সেটা অত বলতে পারছি না এখন, কেননা এটা বলার জায়গা এটা না। তো যাই হোক, এইটা আসতে পারে এখান থেকে, সম্ভাবনা আছে। কত আসতে পারে ক্লোজিং বেসিসে বা ওপেন বেসিসে যদি দেখা যায়, হ্যাঁ ওপেন বেসিসে কোথায় আসতে পারে, আমি ওপেন না ম্যাক্সিমামটাই বলতে পারি। ওপেন বেসিসে যেটা হবে সেটা হাই বেসিসে 48,071 যেটা হওয়ার কথা ছিল সেটা ব্রেক করেছে। এবং এবার ওপেন বেসিসে ওপেন 47,837 সেখানেও ব্রেক করেছে। অর্থাৎ হ্যাঁ এইবারেরই, অর্থাৎ 22 তারিখের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার ক্লোজ 47,491। তো 47,491 পর্যন্তও আসতে পারে, অথবা এখানে অতখানি না এসে এইখানে পরের বার অর্থাৎ 26, অর্থাৎ এর ক্লোজ আছে কত, ক্লোজ আছে 47,724। এই জায়গাটা খুব হয়তো দাঁড়ানোর চেষ্টা করবে, তা না হলে তার লো পর্যন্ত যেতে পারে বা ওপেন পর্যন্ত 47,576। এইসব জায়গায় একবার আসার সম্ভাবনা আছে। হয়তো সেটা ওপেন হাই লো বেসিস হয়ে যাবে, অর্থাৎ তার লো 47,411 বা 425 যেটা বলেছিলাম, 47,000, অর্থাৎ 22 তারিখে 47,490, 47,490 এইসব জায়গাও একটু হওয়ার সম্ভাবনা আসতে পারে হাইলো বেসিসে। তবে হোল্ড করবে সাধারণত, এখানে হোল্ড করা উচিত। ওপেন বেসিসে ক্লোজ, ওপেন বেসিসে 47,576 এই জায়গাতেই ঘুরে যাওয়া উচিত। হওয়ার সম্ভাবনা থাকবে। এরকম যে কতগুলো জায়গা গেলাম, এই জায়গার মধ্যেই একবার আসার সম্ভাবনা হবে। তার মানে হবে একটু অন্যরকম, অর্থাৎ এখান থেকে নিউ ওয়েভ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এটাই হচ্ছে কারণ। আমি এটা শেষে একটুখানি টাচ দিয়ে গেলাম যে এখান থেকে নিউ ওয়েভ তৈরি হওয়ার একটা সম্ভাবনা জন্য এটা হয়। এ ধরনের যখন হয় তখন একটা নতুন ওয়েভ তৈরি হয়। আগের যে সমস্ত ডাইমেনশনগুলো বলেছিলাম যে 49,200 সেই জায়গার লেভেলটা যাওয়ার জন্য আরও অনেকটা সময় নেবে। হ্যাঁ, এটা একটা নিউ ডাইমেনশন বলে এটাকে। ওয়েভের নতুন একটা দিশা তৈরি হয়ে গেল, হয়ে গেল সম্ভবত এটাই হবে। তো এই জন্য আরেকটু নিচে আসার সম্ভাবনা আমি এক্সপেকটেশন আছে আমার। সেটা ধরুন কত, সেটা দেখা যাক, কালকে হতে পারে, কালকে পর্যন্ত হতে পারে, যে কোনো একদিন এর মধ্যে, আগামী দিন এটা যেটা হতে পারে কথা, এটা তো 8 তারিখ বলেছিলাম, হয়তো এর মধ্যেই একটা আপ ট্রেন্ড এটা কমপ্লিট করবে। হ্যাঁ কমপ্লিট করবে, এবং 24 তারিখ, হ্যাঁ, এবং এটা হয়তো 8 তারিখ থেকেই একটা নতুন আপ ট্রেন্ড শুরু হতে পারে। তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি, যেখান থেকে এটা যে জায়গাগুলো বললাম ওর মধ্যে কোথাও দাঁড়ানোর সম্ভাবনা প্রবলভাবে থাকবে। হ্যাঁ, এখান থেকে উপরে যাওয়ার নেক্সট টার্গেটটা তৈরি হবে, সেটা একটু যেটা বলেছি তাই। তো
তো এই হলো ব্যাংক নিফটি। আর নিফটি একটু কারেকশান তো আগেও বলেছিলাম কালকে সম্ভবত, যে একটা ক্লোজ বেসিসে 21,654, তো 665 এসেছিলো। তবে এখানে আরেকটু নিচে আসতে পারে, সেটা সম্ভাবনা আছেই। সেটা মানে এখানে একটা খুব স্ট্রং সাপোর্ট হবে, হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সেটা কত, লো বেসিসে 21,495 আর ক্লোজ বেসিসে 654। তো এই 495 আর 654 অনেকটা ডিফারেন্স, তো এখানে হতে পারে, এখানে না আসার কিছু নেই। তো এই পর্যন্ত আরেকটু সম্ভাবনা আছে নিচে আসার। হ্যাঁ, নিফটি সম্বন্ধে এটুকুই বলছি, এ বেশি না। হয়তো কালকে সেটা এসে যাবে, কালকে তারপর থেকে আবার একটা টার্নিং নেওয়ার চেষ্টা করবে। তো এই হচ্ছে নিফটি। যে হঠাৎ দেখতে দেখতে টিসিএস মনে হলো, টিসিএসটা একটু দেখি। টিসিএস অনেকটা উঠেছে বেশ। এখানে তো মনে হচ্ছে হাই গেছে একবার 3858 হাই গেছে। এটাই কি হাই জানি না, দেখিনি একটু কী অবস্থা। 3800, 4000 পর্যন্ত মনে হয় হাই গেছে। 4000 4043 হাই করেছে, এবং এই 4043 হওয়ার পরে আবার লো করেছিল কত, মান্থলি বেসিসে লো করেছিল 29,926, লো করে সেখান থেকে আবার উঠে কত গেছে 39,3917 হাই করেছে, একেবারে আগের হাইয়ের কাছাকাছি, একটুখানি বাকি আছে। হ্যাঁ, যে এই এক অদ্ভুত ধরনের ট্রেডিং, যে এখান থেকে খুব শর্ট একটা কারেকশান হয়েছে। যদি দেখা যায়, এইভাবে দেখা যায়, তাহলে এখান থেকে একটা অনেক দিন ধরে আস্তে 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 উপর দিকে যাচ্ছে, কিন্তু এখানে নিউ হাইয়ের মতন গোড়ায় চলে গেছে, কিন্তু মান্থলি বেসিসে ওর কিন্তু ভলিউম বাড়েনি, পজিটিভ ভলিউম বাড়ছে না। তো এটাই হচ্ছে একটা সিগনিফিক্যান্ট দিক। তো উইকলি তো তাই দেখছি যে নিউ হাইয়ের কাছাকাছি চলে গেছে, একদম গোড়ায়, কিন্তু নতুন করে পজিটিভ ভলিউম বাড়ছে না। অর্থাৎ লং টার্মে বা মিডিয়াম টার্মে কোনো ভলিউম বাড়েনি, কিন্তু উপরে আসছে একটু একটু, খুব ধীরে 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 উপরে উঠে যাচ্ছে। এবং ডেইলি বেসিসে যাওয়া যায়, দেখা যায়, তাহলে সেখানে ভলিউম একেবারে পড়েই গেছে, পড়ে আবার উঠছে। অর্থাৎ এই যে ওঠা পড়া, আমি একটু অন্যরকমভাবে আলোচনা বলছি যে এই যে ওঠা পড়া, এর মানে হচ্ছে এক প্রস্থ বেচা হয়ে গেছে। এবার আর একটা আপট্রেন্ড দিতে চাইছে, কেন সেখানে হয়তো আরও বেশি এটা উপরে যেতে পারে, অর্থাৎ 4000 আবার টাচ করে যাবে, এটা হতে পারে। তবে আপাতত মনে হচ্ছে একটু কারেকশান আছে, কালকের দিনটাও কারেকশানটা হবে। তবে সেই কারেকশানটা এখানে অনেক রকম হতে পারে, কেননা এখানে তো হয়তো দেখা গেল অনেকটা নিচে এসে দেখা গেলো যে 3669 চলে আসতে পারে, এরকমও আসার সম্ভাবনা আছে। এই ধরনের ক্ষেত্রে হয়, এরা অনেক কিছু ব্রেকিং হয়, এখানে অনেক যে সমস্ত রুলস বা আছে সেগুলো, গাইডলাইনগুলো, সেগুলো হয়তো ব্রেক হয়ে যায়, এবং ব্রেক করে আবার উঠতে থাকে। অর্থাৎ এই সব জায়গাগুলোতে একটা সেলিংটা বাড়ানোর জন্য একটা লং টার্ম বেসিসে সেল হতে থাকে, উপরে যাওয়া মানে সেল হওয়া। তাই এবারে আসি, যেটা বলতে যাচ্ছিলাম, একটু মাঝখানে ডিস্টার্ব হলো যে অনেকটা নিচে আসতে পারে, কেন এই যে অবস্থা হলো, এখান থেকে প্রচুর ভলিউম অনেক কমে আবার বাড়ছে। তার মানে এখান থেকে যেটা বলছিলাম আগে, যে এখান থেকে বিক্রি হয়েছে, আবার উপরে উঠছে, আগের হাই তো বা চলেও যেতে পারে, আগের হাই হয়তো একটু ক্রসও করতে পারে, কিন্তু তার মানেই তাই নয় যে বাজারটা খুব টিসিএস খুব বুলিশ ফর্মে এসে গেল, তা কিন্তু না। বিক্রি হচ্ছে, প্রচুর বিক্রি হচ্ছে। আমি এইটুকুই বলা যে স্টকগুলো কি অবস্থা হচ্ছে তার কন্ডিশনটা জানা উচিত, এবং এখানে একটু নিচে আসতে পারে, কালকেও নিচে আসতে পারে, নিচে আসাটা হয়তো 3700 চলে আসতে পারে,
অথবা এখান থেকে 3,700 নিচেও আসতে পারে। এখানে আমি কেন বলছি না কিছু, যে এখানে কিছু বলা, এখানে কিছু বলতে যাওয়া মানে এটা খুবই মানে যে কোনো জায়গায় আসতে পারে, হয়তো 3,600 টাকা 649 টাকা পর্যন্তও আসতে পারে। তো এইরকম আমার মনে হয় 3,649, হ্যাঁ 3,649টা একটা ভালো জায়গা হতে পারে। আর এখানেও আসতে পারে কারেকশান হয়ে, এবং আগামী দিনও একটু কারেকশান হবে, এবং এই কারেকশানটা কিন্তু একটু আস্তে আস্তে একটু মনে হয় যেভাবে হচ্ছে তাতে একটু কন্টিনিউশন হবে, মানে এটা আর একটু লিঙ্গার করতে পারে। হয়তো হ্যাঁ এখান থেকে লঙ্গার হতে পারে, একটু বাড়তে পারে টাইমটা। হ্যাঁ হয়তো এটা কেন বলছি, যে কারেকশানটা যেভাবে দেখাচ্ছে সময়টা, টাইমটা বাড়তে পারে। সেটা কত আপাতত মনে হয় বেড়ে 10 তারিখ পর্যন্ত হতে পারে। কালকের কারেকশানটা শুরু হবে, সেখান থেকে 10 তারিখ পর্যন্ত কারেকশান হতে পারে, এটা আরও একটু বাড়তে পারে। তো এরকম একটা টাইম, মানে এরা অনেকখানি কারেকশনে আবার আস্তে আস্তে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের এইগুলো হয়, এই যে ফরমেশনগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বিক্রি করার জন্য এটা হয়। আমার এইটুকুই বলার, যে মেসেজটা এইটুকুই দেওয়া দরকার, যে এই স্টকগুলো কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কিন্তু বুলিশ ফরমেশন মোটেই না। একটা নিউ হাই দিলেও এটা বুল ফর্মে আসে না, কেননা ওয়েভগুলো খুব ছোট ছোট হচ্ছে। অর্থাৎ যেরকম বুল ফর্মে যেরকম হয় সেরকম হয় না। এটা অবশ্য আমি বোঝাতে পারবো না, সেই জন্য বলছি যে এই স্টক যাদের আছে তারা কিন্তু একটু কসাস হয়ে যাবে। এবং এই জন্যই বলে, এর আগে ইনফোসিস বলেছি, আজকে টিসিএস বললাম, এরকম মাঝে মাঝে এইসব স্টকগুলো যেগুলো খুব বড় বড় স্টক, আমি এসবিআই বলেছিলাম, এসবিআই উপরে চলে গেছে। তো এরকম যে কখন কোনটা চলে যাবে এর কোনো ঠিক নেই, কেননা এগুলো বিক্রির একটা মেন্টাল টেন্ডেন্সি আছে। তো তো আজকে 12 মিনিট হয়ে গেল, আর বেশিক্ষণ নেই আমি, আর এই জন্য আমি টিসিএস দিই আজকে শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।